কাটানো রঞ্জিত দাস কালিকা টেনিসের যদি বলা যায় সুবর্ণদায়ী। তিনি বাংলার ফুটবল নিয়ে গঠনমূলক সমালোচনা করেন, আলোচনা করেন বাংলা ফুটবল সমৃদ্ধির জন্য। তাকেও বলবো পুষ্প নিবেদন করবার জন্য। উপস্থিত হয়েছেন তালতলা দীপ্তি ক্লাবের পক্ষে আমাদের কাছে সুদেশনা মুখার্জি। সুদেশনা মুখার্জিকে বলবো আমাদের এখানে ফুল রাখা আছে, তিনিও আসবেন সম্মান জানানোর জন্য। আমরা আমাদের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি শুধু এটা বলবো, মাল্যদান পর্ব চলতে দেবাশিস দা একটা কথা বলেছেন, সত্যি ভালো লাগলো, যে অজিত ব্যানার্জির নেতৃত্বেই ময়দান সাথী যে শুরু হয়েছে। সত্যিকারে দেখুন, আজকে বাংলার ফুটবল ক্লাবের যে পরিবারগুলো সব একসাথে এক জায়গায় হয়েছে। দেখবেন ভারত সরকার অনেক কাজ করে, পশ্চিমবঙ্গ সরকার প্রচুর কাজ করে, কিন্তু তাদের সাথেও কাজ করবার জন্য প্রয়োজন হয় এমন কিছু কাজ যেটা তো সরকারের পক্ষে সম্ভব নয়। বিভিন্ন এনজিওর মাধ্যমে তাদের কাজগুলোকে সংগঠিত করা হয় এবং সহযোগী হিসাবে কাজগুলো করে। আমাদের ষষ্ঠীদারও ঠিক উপলব্ধি, তার সাথে যখন ষষ্ঠীদা আলোচনা করেন, শঙ্করদা হোক, স্বরূপ হোক, বাবন হোক, জয়দীপ হোক, বা ময়দানে আরো লোকজনের সাথে হঠাৎ করে যে আমরা আইএফ এর পক্ষে কিভাবে আমরা দাঁড়াতে চাই, সহযোগ করতে চাই। আমাদের মধ্যে এখন রেফারিজ কমিটির চেয়ারম্যান আইএফ এর এবং অনেকগুলো তিনি ডিভিশনের কমিটির চেয়ারম্যান। চিত্তরঞ্জন দাস আমাদের কাছের প্রিয় দাদা, তিনি পুষ্প নিবেদন করলেন। আমি যে কথা বলছিলাম যে সেটা হচ্ছে যে সত্যিকারের প্রকৃত অর্থে ধরুন সরকারের পাশে যেমন এনজিও গুলো থাকে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষে পাশে ষষ্ঠীদার নেতৃত্বে ময়দানের এই পরিবারটা আছে। তো এখন আমরা এই স্মরণ সভায় উপস্থিত আছেন, রঘুদা উপস্থিত আছেন। রঘুদার পক্ষে কথা বলা সম্ভব নয়, কারণ রঘুদা নিজে শারীরিকভাবে অসুস্থ। কিন্তু আমাদের ময়দানে আরেকজন খুব প্রিয় মানুষ গৌতম মুখার্জি উপস্থিত আছেন। আমরা একটু অনুরোধ করব গৌতম মুখার্জিকে কিছু বলবার জন্য। বক্তৃতা বা এই মুহূর্তে স্মৃতিচারণার মধ্যে থেকে আমরা সমৃদ্ধ হলাম। আমাদের মধ্যে অরুণদার পরিবারের বহু সদস্য পৌঁছে গেছেন, তার স্ত্রী পৌঁছে গেছেন, তার কন্যা পৌঁছে গেছেন, আরো যারা তাদের আত্মীয় আছেন পৌঁছে গেছেন। আমাদের প্রচুর ক্লাব যারা মাল্যদান করেছেন, প্রচুর মানুষ মাল্যদান করেছেন। প্রায় 1 ঘন্টার উপর আমাদের অনুষ্ঠানটা চলছে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত কাছের প্রিয় ভালোবাসার মানুষ, মোহনবাগান ক্লাবের দেবাশিস দত্ত, মোহনবাগান ক্লাবের সচিব, আমাদের খুব কাছের, আবারও বলছি, ভালোবাসার মানুষ দেবাশিস দত্ত। অরুণ ঘোষের প্রতিকৃতিতে তিনি এখন পুষ্পার্ঘ নিবেদন করবেন। আমরা খুব অল্প সময় এই স্মরণ সভার অনুষ্ঠানটা করেছি। অজিত ব্যানার্জি আমাদের সবার অভিভাবক, ষষ্ঠীদা তিনি গতকালকে সন্ধ্যেবেলাতেই খুব জরুরিভাবেই খবর দিতে পেরেছেন। দেবাশিস দা বলেছেন আমি উপস্থিত হব। দেবাশিস দার মধ্যে থেকে স্মৃতিচারণা, দেবাশিস দা হয়তো দীর্ঘদিন অরুণদার সাথে ছিলেন না, কিন্তু এই ময়দান সাথী মাননীয় ষষ্ঠীদার উদ্যোগে যে এই স্মৃতিচারণা স্মরণ সভা, সেখানে কিছু কথা বলুক। নমস্কার। সৌরভ যেটা বললো একদম সত্যি কথা। অরুণ বাবুর সঙ্গে আমার কাজ করার বললেন মানেটা হচ্ছে ভগবান বলছেন আমাকে যে যেমন ভাবে ডাকবে আমি ঠিক তেমন ভাবেই তাকে উপকৃত করব। অরুণ প্রসঙ্গে আসি। অরুণ প্রসঙ্গে আসতে গেলে ফিফার যে টেকনিক্যাল বুকগুলো আছে, সেই টেকনিক্যাল বুকগুলোর প্রথম দিকে একটা লেখা আছে, ফিফা নিজে স্বীকার করছে, we do not maintain the standard of the football by standard of the game, but we do recognize standard of the game by the number of people who have seen the matches. মানে তারা বলছে, ফিফা বলছে আমরা স্ট্যান্ডার্ডটাকে বলি না যে ভালো স্ট্যান্ডার্ডের প্লেয়াররা খেলেছে, ভালো স্ট্যান্ডার্ডের দেশ খেলে জিতেছে, না, এই খেলায় যত বেশি লোক দেখেছে সেইটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। আজকে অরুণের এই স্মরণ সভায় এসে কিন্তু আমার একটা জিনিস যেটা বলতে পারলো না ষষ্ঠীদা, যে ভাষায় প্রকাশ করতে পারছি না, আপনারা সবাই এসেছেন, সেইটাই বলি যে সত্যি কি অরুণ যে সবার সঙ্গে মিশেছে, কাজ করেছে,
তার প্রমাণ কিন্তু আপনাদের উপস্থিতি। আমি অনেক জায়গায়, আমি বৃদ্ধ মানুষ, ৭৭ বছর প্রায় বয়স হলো, অনেক জায়গায় দেখেছি এরকম ভাবে, হয়তো অনেক জায়গায় বক্তৃতাও দিয়েছি, কিন্তু এত অনুরাগীর সংখ্যা কিন্তু আমি দেখিনি বড় একটা। হ্যাঁ, আপনারা বলতে পারেন ওখানে অঞ্জন মিত্র যখন হয়েছিল তখন, কিন্তু সেটা একটা ক্লাবের ব্যাপার, একটা মেম্বারশিপের ব্যাপার, কিন্তু এই রকম সবাই মিলে আসা, আমার তো মনে হয় না যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কোনো অফিসিয়াল ও কেউ যদি হয় তার মধ্যে এতটা আন্তরিকতা থাকবে। অরুণের সব থেকে বড় গুণ ছিল সূক্ষ্ম জিনিসগুলো সে দেখতে পেত। আমার সঙ্গে অরুণের বয়সের খুব ডিফারেন্স নেই। কিছুদিন ক্যালকাটা ফুটবল একাডেমি রয়েছে একটা রাজারহাটে, সেইখানে আমি ওর সঙ্গে কিছুদিন কাজ করেছিলাম। সেই কাজ করার সময় যেহেতু প্রায় কাছাকাছি বয়স বলে আমি অরুণকে অরুণদা বলেছিলাম, কিন্তু সেই সময় কিন্তু অরুণদা একটা জিনিস বলেছিল, জগদ্দা আপনি কিন্তু আমার থেকে বড়, সুতরাং দাদা বলবেন না। ওই জন্য এখনো আমি দাদা বলছি না, তার কারণ সে তো উপস্থিত এখন, যেহেতু আমরা তাকে ডেকেছি, এত লোক যখন তাকে ডাকছে সে তো নিশ্চয়ই উপস্থিত হবে। এইরকমই একটা অরুণ সবাই, রবীন্দ্রনাথ যখন ছিলেন উপস্থিত, দেশবন্ধু চিত্তরঞ্জন সাহিত্য, তখন তিনি বলেছিলেন যে এসেছিলে সাথে করে মৃত্যুহীন পান, নয়ন মরণে তাহাই তুমি করে গেলে দান। সেই কথাটি, আমি তো রবীন্দ্রনাথ নয়, কিন্তু রবীন্দ্রনাথের কবিতার সঙ্গেই অরুণের ওইখানটা ধরিয়েছি যে এসেছিলে সাথে করে ফুটবল অন্ত প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। বিরাট এক মানুষ, যাকে আমরা বিচার করলে, অ্যানালিসিস করলে দেখা যাবে টেকনো অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান। টেকনো মানে টেকনিক্যাল দিকটাও যেমন দেখতো, অ্যাডমিনিস্ট্রেশনটাও তেমন দেখতো। এইরকম লোক পাওয়া কিন্তু ময়দানে মুশকিল। টেকনো অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান আজকে কিন্তু বাংলাদেশ অভাব হয়ে যাচ্ছে। আমরা যে বলছি যে বাংলার কারণ কিন্তু এই সমস্ত লোকেদের অভাব আস্তে আস্তে হচ্ছে। প্লেয়ার অনেক আছে, কোচও অনেক থাকছে, কিন্তু এর সঙ্গে যেটা দরকার, আমাদের ময়দানে যে বেশ কিছু লোক, আমি এখানে খিদিপুর ক্লাবের একটা ছেলে আছে, ভূতদার ছেলে আছে, ভূতদার নাম বলবো, সরকার ফ্রেন্ডসের আমাদের ঝন্টুদার নাম বলবো, এইরকম লোকেদের কিন্তু অভাব হয়ে যাচ্ছে, যেটার জন্য কিন্তু এখন ফুটবলটাও কমে আসছে। তা আমার সবার কাছে অনুরোধ রইল, আমি কিছুক্ষণ আগে যেহেতু আইএফএ থেকে গেছেন ষষ্ঠীদা, এআইএফএ একটা কথাই বললাম যে দেখুন বাংলার ফুটবলটাকে যাতে আর একটু উন্নত করা যায়, কারণ একটা ইন্ডিয়া টিম খেলছে, বাঙালি কোনো ছেলে খেলছে না, বড্ড দেখতে খারাপ লাগে। অরুণের যে কাজ রয়েছে সেই কাজকে আবার স্মরণ করি যে হে মহামানব, তোমার কাজকে আমরা স্মরণ করছি, তোমাকে স্মরণ করছি, আর সেই সঙ্গে এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছি যাতে আমাদের থেকে যে ছেলেরা এক সময় বিরাট বিরাট স্থান অবলম্বন করেছিল সেই স্থান যেন আবার ফিরে পায়। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। রেখেছি। এবং রঞ্জিত যে অরুণদার সাথে সুখে দুঃখে প্রতিটি মুহূর্তে থাকতো, রঞ্জিতকে বলবো, রঞ্জিতকে সামনে আসবার জন্য এই স্মারকটি আমরা অরুণদার পরিবার হাতে তুলে দিচ্ছি। আজকে স্মৃতিচারণার এই সামগ্রিক অনুষ্ঠানটি আপনারা সহযোগিতা করেছেন। অরুণদা বেঁচে থাকবে আমাদের মাঝে, অরুণদা চিরদিন আমাদের হৃদয়ের মাঝে থাকবে, আর আমরাও অরুণদার এই স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। আগামী দিন আমাদের চলার পথে যেখানেই সুযোগ পাবো আমরা অরুণদার স্মৃতিচারণা করব। আপনাদের পরিবারের সবাইকে, আইএফ এর যত ক্লাব, যারা অরুণদাকে ভালোবেসে, বিভিন্ন কর্মকর্তা এসছেন, কালীঘাট এসে প্রাক্তন খেলোয়াড়রা এসছেন, সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। সবাইকে আমরা মোটামুটি ধন্যবাদ জানিয়েছি, কিন্তু আমার মনে হয় সৌরভ পালকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ময়দান সাথীর পক্ষ থেকে। কেন ও পা ভাঙা অবস্থায় এই পুরো দায়িত্ব নিয়ে